ভাজা, চাটনি আর জল। এইরকম ধরনের ট্যুর হলে আমরা 1 মাসও যেতে পারি, আমাদের কোনো জার্নিও মনে হবে না, আরো বোরিংও মনে হবে। দেখা গেল আজকে দেখে পৌঁছালাম না, নাও হতে পারে। এবার ভ্রমণে আমাদের সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা অর্থাৎ মা। এখন কাউন্টিং চলছে, আমাদের সব পাস গোছানো হচ্ছে। ট্যুরটা আসলে আমাদের অ্যারেঞ্জ করা তো, সেই জন্য সবকিছু সারাক্ষণ দাঁড়িয়ে থেকে লক্ষ্য নজর রেখে করাতে হচ্ছে। এতদিন আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভ্রমণ কাহিনী, কখনো বা অন্য অর্গানাইজারের সঙ্গে ঘুরে আসার ভ্রমণ তথ্য, আবারও বা নিজের অ্যারেঞ্জ করা কোনো ট্যুর। আজ থাকছে একটু অন্য রকমের ভ্রমণ কাহিনী। সব তো রেডি হয়ে গেছে আমাদের কাজ। এবার আলু ভাজা রাখতে কাটতে হবে, আর পালং শাকের ঘন্টে কিন্তু আলুটা কাটতে হবে, এটা হলেই হয়ে যাবে কাজটা আছে। আমারই পরিচিত এক দাদা বলেন যে ওনাদের ক্লাবের বেশ কিছু সদস্যদের নিয়ে একটি ট্যুর অর্গানাইজ করার জন্য, যেখানে আমরা গাড়ি থেকে শুরু করে থাকা, খাওয়া, ঘোরানো সব কিছুই নিজেদেরকে দায়িত্ব নিয়ে করাতে হবে। প্রথমবার এইরকম কোনো ভ্রমণ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছি আমরা, তাই আপনাদের আশীর্বাদ নিয়েই এই ভ্রমণ শুরু করলাম। খোলাঘাটে রান্না হবে, এখন থেকে আমরা মাছ ভেজে রেডি করে নিয়ে যাচ্ছি। পরোটা প্যাক হচ্ছে, সাথে তরকারি আছে সকালে টিফিনের জন্য, গাড়িতে গিয়ে পরিবেশন করা হবে। আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই। আজকে আমরা আবারও একটা নতুন গন্তব্যে বেরিয়েছি, দীঘা যাচ্ছি। নতুন জায়গা নয়, কিছুদিন আগে আমরা ঘুরে এসেছি, আবারও যাচ্ছি। তার কারণ এটা হচ্ছে এক দাদা আছে, ওনার তরফ থেকে সব লোকজন আয়োজন করা ছিল, আমরা যাচ্ছি ওনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে। সকালবেলা এদিকে মাছটা ভাজা বসানো হয়ে গেছে, সবজি কাটা চলছে, আর ঠিক তার এপাশে চলছে টিফিনটা প্যাকিং। তার কারণ এখান থেকে কাজ কিছুটা এগিয়ে নিয়ে গেলে কোলাঘাটে রান্না করতে সুবিধা হবে, না হলে খাওয়াতে দেরি হয়ে যাবে, আর ওখান থেকে আমাদের দীঘা আবার সন্ধ্যার মধ্যে পৌঁছতে হবে। গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ গাড়িতে মালপত্র তোলার কাজ শুরু করে দিয়েছে। 30 মিনিটের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে আমাদেরকে এখান থেকে রওনা দিতে হবে, কারণ এক গাড়ি প্যাসেঞ্জার যখন বসে থাকবেন এতক্ষণ ধরে, স্বাভাবিক একটু অস্বস্তি লাগবে। পুরো গাড়ি ভর্তি হয়ে প্যাসেঞ্জার চলে এসছে, আর এবারে একটা ক্লাব থেকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি শুধু স্টাফ কজন। এখান থেকে গাড়ি পুরোপুরি লোডিং করা হয়ে গেছে, এখন প্রায় 9:45 বাজে। এবার আমরা গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। এটি হলো গাড়ির কেবিন, যেখানে স্টাফদের সিট। মোট 6 জন ভালোভাবে বসতে পারবেন। 59 জন যাত্রীর জন্য মোট স্টাফ থাকছে 6 জন। এইমাত্র আমাদের গাড়ি ছেড়ে আমরা যাত্রা শুরু করেছি। দীঘা থেকে আমরা কিছুদিন আগে ঘুরে এসেছি, আবারও যাচ্ছি নতুন করে একটা পরিকল্পনা হওয়ার জন্য। চলুন দেখাই যাক। এবার ভ্রমণে আমাদের সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা অর্থাৎ মা। আপনারা সবসময় দেখেন যে আমরা 3 জন যাই, বাবা এলো না, শুধু মা একা এসেছে। ওপরে আমরা 4 জন একসঙ্গে, ওখানে আমার মা আর মেয়ে বসে আছে, আর এদিকে আমি বসে আছি। সমস্যা না, ভালো লাগছে না? গাড়ি ছাড়ার পরে প্রথমেই স্টাফের তরফ থেকে প্রত্যেক যাত্রীকে কালো পলি দিয়ে সাহায্য করা হচ্ছে, কারণ গাড়িতে অনেকেরই বমনের একটু সমস্যা হয়ে থাকে। তোমার এখানে কজন? 4 জন? পলি লাগবে? দেবো
বাবা দেবো রে। এরপরেই থাকছে জনপ্রতি 1 লিটার করে জল, তারপরে চা আর বিস্কিট। খানিকক্ষণ পরে দেওয়া হবে পরোটা আর ফুলকপি আলুর তরকারি। যদি কেউ ফুলকপি আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে চান তাও পাবেন। গাড়িতে সবার সঙ্গে চলছে এখন চায়ের বিরতি। চলন্ত গাড়িতে বসে চা খাওয়ার মজাই আলাদা। বাড়ি থেকে রেডি করে আনা পরোটা আর তরকারি সবাইকে এইমাত্র সার্ভ করা হলো। তার সঙ্গে একটা করে হ্যান্ড গ্লাভসও দেওয়া হয়েছে, তার কারণ গাড়ির মধ্যে হাত ধুতে অসুবিধে, গ্লাভসটা পরে খেতে সুবিধে হবে। এখন কাউন্টিং চলছে আমাদের, সব তাস গোছানো হচ্ছে। চা টিফিন খাওয়া তো শেষ হলো, এবার তো গাড়িতে খেলাধুলো গল্প আড্ডা জোর কদমে চলবে। তার কারণ গাড়ি বেশ খানিকক্ষণ চলবে। তাই এক কাকাবাবু বসে প্রথমে তাসগুলো কাউন্টিং করে নিচ্ছেন, তারপর খেলা শুরু হবে। DJ Sedoy Remix, Salboni Se. প্রতিবারের ন্যায় এবারও গাড়ি ছিল স্লিপার। একদিকে 3 জন আর অন্যদিকে 2 জন ভালোভাবে লম্বা হয়ে ঘুমিয়ে যেতে পারবেন। এখন সকাল 11:25। এইমাত্র আমরা সবে ওই পৈলানে যে পথের সাথী ধাবা আছে ওখানে ঢুকবো। ওখানে গিয়ে দুপুরে রান্না বান্না হবে, কারণ কি কোলাঘাট গেলে অনেক দেরি হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে বিকেল হয়ে যাবে, সেই কারণে আর ওখানে যাওয়া হচ্ছে না। পথের সাথীরা এখানে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার রওনা দেবো। ঘুম ঘুম পাচ্ছে, বেশ অনেকক্ষণ গাড়ি চলছে। আমার মেয়ে তো ঘুমিয়েছিল, আমার উঠে পড়েছে, আর মা সেই তখন থেকে শুয়ে গেছে। প্রথমে গাড়ি থামার পরে সঙ্গে সঙ্গে স্টাফেদের কাজ হলো গাড়ির ডিকি থেকে সব মালপত্রগুলো বের করে নামিয়ে নিয়ে এসে তারপর রান্নাবান্নার জোগাড় শুরু হবে, চাপানো হবে রান্না। বেলা প্রায় 11:30 বাজতে যায়। রান্নার সরঞ্জামগুলো সব আমাদের নামিয়ে নিয়ে আসা হয়ে গেছে। সবজিপত্র প্রায় কাটাই ছিল, তাই রান্না চাপালেও খুব একটা বেশি দেরি হবে না। 1 ঘন্টা থেকে বড় তো 1.5 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। গাড়ি যেখানে দাঁড়াচ্ছে তার সামনেটাতে আজকে আমরা রান্না করতে পারলাম না, কারণ ওখানে নিরামিষ রান্না হচ্ছে, তাই ওখানে আমাদের অ্যালাউ করলো না। মাছ হবে যেহেতু, তাই পেছনে এতটা দূরে সব জিনিসপত্রগুলোকে বয়ে নিয়ে আসতে হলো। প্রোগ্রামটা যেহেতু আমার নিজের, তাই রান্নাঘরেই বেশিরভাগ সময় কেটে যাচ্ছে। রান্নাবান্না যাতে ঠিকঠাক সময় সম্পূর্ণ হয় সেগুলো নিজেকেই দেখভাল করতে হয়, কারণ এতজন মানুষের ব্যাপার, সবাই অপেক্ষা করছেন, বেলাও হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিকঠাক সময় মতো না হলে শরীরও খারাপ করবে, আবার গন্তব্যস্থলে পৌঁছতেও দেরি হয়ে যাবে।
আমাদের রান্না চলছে আর এখানে কিছুজন গল্প করছে আর গাড়িতেও আছে, কারণ গাড়িতে ওই গাড়িটা ধরলাম। আমরা খাচ্ছি যাচ্ছি এখন আনন্দ করছি, পথের সাথী। এই তুমি কোথায়? তোমাকে কেউ পাচ্ছে না খুঁজে, আপনার বাড়ির লোক হয়নি। খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি, সকাল থেকে এইরকম ধরনের ট্যুর হলে আমরা 1 মাসও যেতে পারি, আমাদের কোনো জার্নিংও মনে হবে না, আরো বোরিংও মনে হবে। আচ্ছা, দেখা গেল আজকে দীঘায় পৌঁছালাম না, নাও হতে পারে। এমন যাচ্ছে, আমরা দীঘায় যাচ্ছি বলে আজকে এরকম যাচ্ছি, তুই 1 মাসে যাবে। আমরা যেভাবে শুনেছিলাম যে আপনার সঙ্গে আপনার ট্যুরের গাড়িতে গেলে সব কিছু সুবিধা এবং যাতায়াত ব্যবস্থা করতে হবে। এখনো পর্যন্ত আমরা এই যে জায়গা পর্যন্ত এসে পৌঁছালাম, আপনার সকাল থেকে টিফিন, জল, খাওয়া দাওয়া ব্যবস্থা খুব ভালো, খুব ভালো। শেষ পর্যন্ত এবার যদি আমরা সবাই মানিয়ে নিয়ে চলতে পারি, আগামী দিনে আমরা আরো বড় ট্যুর করবো। আমাদের সেই চিন্তা ভাবনা এখন থেকে আলোচনা চলছে। আপনারা হলেন আমাদের গুরুজন, আমরা অনেক ছোট, ঠিক আমরা আছে? এবারে ইতিপূর্বে একটা পুল যাওয়ার প্রোগ্রাম করছি, ভুল থাকবে সেটা সবাইকে মানতে হবে। অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন। সেটা বলেছে না, হ্যাঁ ওটা কিন্তু বলেছে মামা কি বলেছে, আমরা সবাই মানি নেব। আপনারা ধরিয়ে দেবেন। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে পুরী যাওয়া, পুরী কিভাবে যাবো সেই এটা আমাদের চিন্তা হবে। অবশ্যই কি অসুবিধা না আগামী দিনে আমরা পুরী, দার্জিলিং এরকম অনেক ট্যুর করবো। নিচে আমাদের পেছনের দিকটাতে রান্না বান্না হচ্ছে আর খাওয়া দাওয়া হবে এখানে। জলের বোতলগুলো নিয়ে আসা হয়েছে, এরপর তরকারিগুলো নিয়ে চলে আসা হবে। ভাতটা বসানো হয়েছে আর অল্প কিছুক্ষণ বাকি আছে, হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে, সবাইকে খাওয়ানো শুরু করতে হবে। এখন প্রায় বাজে বেলা 12:30, রান্নাও প্রায় হয়ে এসেছে, সবজি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতটা বসবে, আলু ভাজাও হয়ে গেছে। ভাত আর মাছের ঝালটা হলেই কমপ্লিট। যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, কেউ এখানে স্নানও করলো, আর বেশিরভাগজন বাসে আছে ওই দিকটাতে। রান্নাবান্না হয়ে গেলে আমরা এখান থেকে খাবার দাবার নিয়ে ওপরে দোতলায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। দীঘা পৌঁছতে না হলেও সন্ধ্যে 7টা বেজে যাবে। ট্যুরটা আসলে আমাদের অ্যারেঞ্জ করা তো, সেই জন্য সব কিছু সারাক্ষণ দাঁড়িয়ে থেকে লক্ষ্য নজর রেখে করাতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন তরকারিপত্র কিছুটা এসে গেছে, আর আমার মেয়ে সেই থেকে তার ঠাম্মির সঙ্গে গাড়িতেই আছে, নামেনি একবারও। এবারে একেবারে যখন সবাইকে খাওয়ানো হবে তখন ওকে ডেকে ওখান থেকে নামিয়ে আনবো। আপনি চলে গেছেন ওখানে? এখানে তাহলে কে থাকে? ভিন্ন ভিন্ন পরিবার থেকে উঠে আসা সমমনের মানুষজনদেরকে নিয়ে চলে আমাদের এই গণভ্রমণ। আর এই গণভ্রমণে যখন ঘোরার স্পটে আমরা পৌঁছে যাই, সেখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার এই মজা কিন্তু আর হয়ে ওঠে না। তাই এখানে হলরুমে প্রায় 59 জন একসঙ্গে বসে একবারেই আমরা সবাই মিলে খাচ্ছি। সেখানে কি যে আনন্দ বলে তা ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব না। আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু ছিল মাছের ঝাল, ডাল, আলু ভাজা, সবজি, পাঁপড় ভাজা, চাটনি আর জোয়ান। খাওয়া দাওয়া হয়েই গেছে সবার। এবারে আর 8 ঘন্টাও লাগবে না, তার মধ্যে গাড়ি ছেড়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবার খাওয়া দাওয়ার পর অর্গানাইজার এখন একা নিজে খেতে বসেছে। খাওয়া দাওয়া হলেই চটপট করে আমাদের গাড়ি ছেড়ে এখান থেকে বেরোতে হবে, কারণ বাড়ি থেকে আমরা গাড়ি ছেড়ে সবেমাত্র 1.5 ঘন্টার রাস্তা এসেছি। এখনও বলতে পারেন 90% রাস্তাই বাকি আছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন বাজে বেলা 2:20। থালা বাসনগুলো এবারে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপর গাড়ির ডিকিতে ঢুকিয়ে আমরা এখান থেকে রওনা দেবো। আর বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট।
পথের সাথে দিয়ে গাড়ি ছেড়ে রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা গিয়ে যেন মহাপ্রভুকে দর্শন করতে পারি সেই আশীর্বাদ নিয়ে। খাওয়া দাওয়ার পরে সবাই এখন বিশ্রাম নিচ্ছে, শুয়েই পড়েছে। আমার মেয়ে শুয়েছে এখানে, মা ওখানে শুয়েছে। এরপর পরপর দুজন আমরা এদিকে ঘুমিয়ে যাবো। পরপর মা ঘুমিয়েছে, তারপর আমার মেয়ে, তারপরে আমি, তারপরে ওর বাবা। ব্যাস এইভাবে চারজন মোটামুটি চলে যাবো, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমি এখন প্রায় বাজে বিকেল 4টে। আমরা সাঁতরাগাছি দিয়ে যাচ্ছি আর রাস্তায় জ্যাম আছে, রাস্তার কাজ চলছে তো, তাই পাস করানো হচ্ছে গাড়িগুলোকে দুদিক থেকে ঠিকঠাক করে, একটু দেরি হচ্ছে। তবে ওই সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছি বেশি জ্যাম, আমাদেরটা মোটামুটি ছেড়ে দিচ্ছে। তাও পুরো রাস্তাটা কাজ হচ্ছে না। ওকে যে রাগ করে চলে গেল, কি খাবে, কোথায় যাবে? সন্ধ্যা হয়ে গেছে, একটু আগে সন্ধ্যা হলো। সবে যখন আমরা কোলাঘাটে ঢুকছি, এখন বাজে প্রায় 5:30। কোলাঘাটে আমরা দাঁড়িয়েছি খানিকক্ষণ, ওই চায়ের বিরতি, সবাই একটুখানি ফ্রেশ অক্সিজেন নেবে, হাঁটাচলা করবে, ওয়াশরুম যাবে। এরপর আমরা এখান থেকে গাড়ি এক্ষুনি ছেড়ে দেবো। দাঁড়িয়েছি না হলেও মিনিট 15 হয়েছে। ওই 15 থেকে 20 মিনিটের একটা ছোট্ট বিরতি, কারণ দীঘা পৌঁছতে না হলে অনেক রাত্রি হয়ে যাবে, গিয়ে আবার রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে হবে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত দীঘা পৌঁছতে কিছুটা বাকি আছে। তাই সন্ধ্যার টিফিনটাও গাড়ির মধ্যেই দিতে হচ্ছে। চা বিস্কুটের সঙ্গে থাকছে একটা করে চিড়ে ভাজা। মোট 56 জনের জনপ্রতি 1600 টাকা করে আমরা পেয়েছি। তার মধ্যে ছিল এক রাত্রি হোটেল, 4টে মিল, 4টে টিফিন, চা বিস্কুট, জনপ্রতি 3-6 লিটার করে মিনারেল ওয়াটার। এখন বাজে প্রায় রাত্রি 10টা। আমরা দীঘাতে পৌঁছেছি রাত্রি 9টার সময়। গাড়ি এখানে ঠিক সামনেই পার্কিং আছে, একদম হোটেলের ঠিক সামনে। আর রান্না বান্নার জন্যই মাঝখানে যে বারান্দা আছে দেখতে পাচ্ছেন, এখানে সবজি কাটা চলছে। রান্নাটা বসানো হয়েছে ঠিকঠাক, এই পাশে উঁচু উঁচু টেবিল মতো করাও আছে। আর থাকার জন্য হোটেলগুলো সব ঠিকঠাক পেছনে। রাতে আমাদের রান্না হচ্ছে আজকে ফ্রাইড রাইস সঙ্গে চিকেন কষা। যারা ফ্রাইড রাইস খাবে না, সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর জল। সেরকমভাবে পারবে না, তুমি মাঝখান থেকে ফালি করে কাপড় ছাড়িয়ে রেখে দাও, তুলে দিচ্ছি। ডাল হয়ে দেখলেন যে পাশেই রান্না বান্না হচ্ছে, তার পাশেই রয়েছে ডাইনিং রুম। এখানে বসে মোটামুটি সবাই আমরা একবারে খাওয়া হয়তো হবে না, দুবার বসে খাওয়া দাওয়া সারতে হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে। রাত্রি প্রায় অনেক হলো। সবাই সারাদিনের ক্লান্তিতে
এখন হোটেলে বসে বিশ্রাম নিচ্ছেন। রান্নাও প্রায় শেষের পথে। ফিরছি পরের দিনের খাওয়া দাওয়ার টেবিলে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।